পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গীত গ্রামের গ্রাম্য দেবতা গীধেশ্বর মহাদেব। গ্রামের তৎকালীন জমিদারের নিয়ম অনুযায়ী সেই মন্দিরে সব সম্প্রদায়ের মানুষ পুজো দিতে পারতেন। একমাত্র ব্যতিক্রম ছিল দাস সম্প্রদায়। দীর্ঘ ৩৫০ বছর মন্দিরে পুজো দেওয়ার বা মন্দিরে ওঠার অধিকার ছিল না দাস সম্প্রদায়ের। সেই প্রাচীন ভেদাভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল দাসেরা। জট কাটাতে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয়। সেই বৈঠকেই অচলাবস্থার অবসান। বুধবার গীধেশ্বর মন্দিরে পুজো দিলেন দাস সম্প্রদায়ের মানুষ। গ্রামে গীধেশ্বর শিবের পুজো নিয়ে একটা সমস্যা ছিল, সেগুলো আলোচনার মাধ্যমে আজ মিটে গেল। আমরা ঠাকুরতলায় শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম। খুব পুজো, আমাদের মনে খুশি হলো। সবাই পুজো নিয়েছে, সবারই আমাদের 5 জনের পুজো নিয়েছে। সবাই শিব মন্দিরে পুজো জল ঢালাও হয়েছে, কিন্তু আমাদের মনে খুব খুশি হয়েছে। আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি, আজকে আমাদের অধিকার পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি, আজ আমরা এতদিন বাদে 300 বছর পর আমরা পেলাম, তাই আমাদের খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি আমরা। দীর্ঘ 350 বছরের প্রথা মেনে দাস সম্প্রদায়ের মানুষের পুজো দেওয়াকে স্বাগত জানিয়েছেন গীত গ্রামের অন্য বাসিন্দারাও। মন্দিরের যে একটা প্রথা ছিল, যে মানে গীতগ্রামে একটা দাস পরিবার ছিল, সেই পরিবার থেকে পুজো দেওয়া বারণ ছিল। তা সেই প্রথা আজকে ভাঙা হলো। মানে আজকে দাসেরা পুজো দিল এবং সুষ্ঠুভাবেই সেটা গ্রামবাসী মিলে, সকলে মিলে একত্রিত হই এই প্রস্তাবে সম্মতি হয়ে আজকে এই সিদ্ধান্ত উপনীত হলো। আমাদের সাধারণ মানুষ যেরকম পুজো দেওয়া হয় সেইভাবেই পুজো নেওয়া হয়েছে। ওনারা এসে পুজো দিয়েছেন, আমরা নিয়ে পুজো করা হয়েছে। আমাদের যেভাবে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পুজো হয়েছে। দাস সম্প্রদায়ের পুজো দেওয়াকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অশান্তি না বাধে, তার জন্য বুধবার সকালেও গীত গ্রামে ছিল কড়া পুলিশি প্রহরা। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে কাটোয়ার বিডিও থেকে শুরু করে এসডিপিও এবং অন্যান্য পুলিশ বাহিনী তারা কিন্তু গ্রামে শান্তি রক্ষার্থে এখানে মোতায়েন আছেন এবং দাস সম্প্রদায়ের মানুষ তারা এখানে পুজো দিয়ে শান্তিতে ফিরে গিয়েছেন এবং গ্রামের মানুষ এটাই চাইছেন যে এই শান্তি যেন চিরকাল বজায় থাকে। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।